হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো এখন আমরা রাস্তার মধ্যে আছি, হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে যাব। তো এখানে কে কে আছি দেখে নাও। আমরা 6 জন আছি, দেখতে পাচ্ছ। বাবান আছে সামনে, যেমন প্রতি বছর থাকে সেরকম সামনে। আমি এদিকে আসি। জয়দীপ আছে, তারপরে শুভ আছে পেছনে, রাহুল আছে, আর একজন আছে। তো এখন বাজছে ঘড়িতে প্রায় 3:30। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 3:40। তো আমরা প্ল্যাটফর্মে যাই, তারপরে আমরা দেখতে পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ট্রেনের খবরও হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। আমরা উঠে পড়বো ট্রেনে। বন্ধুরা, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো আমরা ট্রেনে রওনা দিয়ে দিয়েছি। বাবান খুবই চিন্তায় আছে, তোমরা দেখি বুঝতে পারছো। শুভ এদিকে খালি তেরি বাগাচ্ছে, মানে চুল বাগাচ্ছে, চুল। এদিকে এসে গেছে বিড়িঘর, এদিকে হচ্ছে পদ্মার ছেলে এসে গেছে। পদ্মার ছেলে বিড়িঘর। ওদিকে আরো সবাই ঘুমোচ্ছিল। আমরা এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি অলরেডি। তো আমাদের মেলের টাইম আছে 6:50। তো এখন আমাদের ওয়েট করতে হবে মেলের জন্য। দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। দেখে নাও হাওড়া স্টেশনটা দেখাচ্ছে তোমাদের। এখন টিফিন করবো, তো তার জন্য পেঁয়াজ, শসা এবং কাঁচা লঙ্কা কুচোবো, মুড়ি দিয়ে খাবো। আমরা কড়াই তেল নিয়ে নেবো। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেবো। প্রথমে আমরা তোয়ালেতে পেঁয়াজ শসা কুচিয়ে নেবো। বৌদির আলু পোস্ত হচ্ছে নাকি? বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের মুড়ি রেডি। তো মুড়ি আমরা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। কোনখানটা লাগছে? পুরো হবে কথা এদিকে, এই গানটা পুরো লাগে। এটা কি করবি? তুলে দেবো, মুড়ি, চানাচুর, এই ঝুড়ি ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, প্রচুর ঝাল। আমরা খাচ্ছি, দেখো। পেয়ে গেছে, দরকার নেই। জয়দীপ আছে, এখানে আছে ভাই, এখানে আছে রাহুল। ও হাই তুলছে, দেখো খালি ঘুমো বলে। আমরা এখন কাঁথি ঢুকছি, মোটামুটি ঢোকার পথে দীঘা। সুব্রত মাঝি খুবই ক্লান্ত, বাদ বাকি সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে। মুরগি পাইয়া একদম শুকিয়ে গেছে। जिंदगी झंडवा फिर भी घमंडवा। শুভ একটা ডায়লগ দিচ্ছে, শুভ তুমি বলে ভালো। ঠিক আছে, ফুল নেশা, এনজয়, এগুলো অন্য কিছু জুড়ে দিকে। এই যে আমরা কাঁধে ঢুকে গেছি মনে হচ্ছে। একটা মানুষের শরীর খুবই খারাপ, মনে সমুদ্র করতে পারবে না। ওদের মনে হয় ঢুকে গেলে সেটা ক্ষতিকারক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, কতটা টায়ার্ড, লোকজনের সমাগম। তো বন্ধুরা, আমাদের এখন রুম খোঁজার পালা। দেখি হোটেলে কোথায় রুম পাওয়া যায়। তো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা রুমে চলে এসেছি এখন। তো আরো দুজন আছে, তো তারা চলে গেছে এখন মার্কেটে খাওয়ার কিছু ব্যবস্থা করতে চলে গেছে। তো পেছনে আছে রাহুল, দেখো। আমরা রুম নিয়েছি, রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা,
তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি এখন। তো আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে মন্দারমণি ঘুরতে, তারপরে মন্দারমণি থেকে আরো অনেক জায়গায় যাওয়া হবে, সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মন্দারমণি। তো এইখানের যে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো পেছনে কারা কারা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সমুদ্রের ঢেউটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে আশা করছি। আমরা এখন চলে এসেছি শঙ্করপুর, আর এইখান থেকে মোহনায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো শঙ্করপুরে মাছ বাজারের ভিডিওটা তোমরা দেখতেই পাবে, তার আগে মোহনার যে ভিউটা আছে দেখে নাও তোমরা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। তো আমরা এখন ক্যাংড়ার ঝাল খাবো, সাথে খুবই বিয়ার। ভালো। তো তোমরা দেখতেই পাবে আমরা ক্যাংড়ার ঝাল খাবো, তোমাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণ ওয়েট করো কারণ ক্যাংড়ার ঝালটা তৈরি হচ্ছে। খুব সুন্দর লাগছে, এই যে আমরা যে হোটেলটাতে বসেছি ওই যে সমুদ্র দেখা সুন্দর যাচ্ছে, লাগছে। সমুদ্রের মাঝখানে জায়গাটা চলছে, ওটা যে মাছ ধরতে গেছে নদী মাঝিরা। তো বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর আমরা পেয়ে গেছি ক্যাংড়ার ঝাল, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বাটা দেখলো কেমন ক্যাংড়ার ঝাল। উফ কি খেতে, হাত দিচ্ছি মানে তাই গরম ফাটাফাটি টেস্ট। বুঝতে পারলাম না। খুব সুন্দর। আবার অর্ডার দিয়েছি চিংড়ি, তাই তো নাকি? একদম চিংড়ি অর্ডার দিয়েছি, তোমরা দেখে নাও চিংড়িটা সুন্দর লাগছে দেখতে। ওয়াও খুব সুন্দর। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। উদয়পুর বিচে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে ঢেউ, চেয়ারে বসে পড়েছি। এরপর যে ক্যাংড়ার ঝাল মেন উদ্দেশ্য আমাদের, কালকে রাত্রিবেলা এসেছিলাম, সেটা হোটেলে খেয়েছিলাম, আজকে সমুদ্রের গায়ে খাবো। তো ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, আর কিছু বলতে চাও তোমরা? দেখো এটা যে সস্তা ব্লগার কে যে কিচ্ছু জানে না মারা।
কিছুই জানে না মারা, মানে 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 একদমই থার্ড ক্লাস মারা। তো বন্ধুরা আমরা আজকে বাড়ি যাচ্ছি, আমাদের দীঘা ভ্রমণ শেষ হয়ে গেছে। আমরা এখন বসে আছি স্টেশনে, দীঘা স্টেশন। দেখে নাও সবাই, আমাদের যে সিটগুলো আমরা এখন বসার জন্য পেয়েছি প্রচুর টাকা নিয়েছে, 70 টাকা, প্রচুর টাকা দাম নিয়েছে সিটগুলো বসার। তো ব্লগটা এখানে অবধি, সবাই ক্লান্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আমরা ততক্ষণ যাই কেউ করুন টাটা, দীঘা বাই বাই। আর আমার দোকানে